রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন। ভূমিকা। আয়নিক ও পোলার যৌগসমূহ পানিতে দ্রবণের মাধ্যমে সাধারণত একমুখী বিক্রিয়া যেমন অধঃক্ষেপণ, অম্লক্ষারের প্রশমন, রিডক্স বিক্রিয়া সহযোগে সম্পন্ন হয়। সমযোগী কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের উভয়মুখী সংশ্লেষণ, বিয়োজন, প্রতিস্থাপন ইত্যাদি বিক্রিয়া দ্বারা এবং ক্ষেত্র বিশেষে জৈব দ্রাবক ও ভারী ধাতুর প্রভাবক ব্যবহার করে আধুনিক কালে অপরিহার্য ঔষধ, রাসায়নিক সার, কীটনাশক পদার্থ, টেক্সটাইল রঞ্জক, বিল্ডিং সামগ্রী ও পলিমার বস্তু বিভিন্ন রাসায়নিক শিল্প উৎপাদিত হয়। এসব শিল্পে বিষাক্ত ও ক্ষতিকর দ্রব্য, উপজাত কিছু বিক্রিয়ক এবং ধাতব প্রভাবক বায়ুতে ও স্থলভাগে বর্জ্যরূপে পরিবেশে মারাত্মক ক্ষতি করেছে। তাই সব শিল্প বর্জ্য আমাদের পরিবেশে বিপজ্জনক ক্ষতির মাত্রা হ্রাস বা দূরীকরণে বিশ্বব্যাপী রসায়ন গণিত বিভিন্ন শিল্পতাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা রয়েছেন, যা গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন নামে পরিচিত। এই অধ্যায়ের শব্দসমূহ গ্রিন কেমিস্ট্রি, বিক্রিয়ার হার, সক্রিয়ণ শক্তি, প্রভাবক, এনজাইম, সাম্যাবস্থা, বিক্রিয়ার ভর, সাম্য ধ্রুবক, পানির আয়নিক গুণফল, অ্যাসিড ক্ষার বিয়োজন ধ্রুবক, অনুবন্ধী অ্যাসিড ক্ষার, দ্রবণ পিএইচ, বাফা দ্রবণ, অভ্যন্তরীণ শক্তি, এনথ্যালপি, প্রশমন তাপ, গঠন তাপ, বিক্রিয়া তাপ এবং দ্রবণ তাপ, বন্ধন শক্তি ইত্যাদি। এই অধ্যায় পাঠ্যের শিক্ষার্থীরা বিক্রিয়া সংগঠন, গ্রিন কেমিস্ট্রি ধারণা ব্যাখ্যা করতে পারবে। বিক্রিয়া দিক যেমন একমুখী ও উভয়মুখী বিক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। বিক্রিয়ার গতির ওপর তাপ, চাপ, ঘনমাত্রার পরিবর্তন প্রভাব মূল্যায়ন করতে পারবে। প্রভাবক ব্যবহার করে বিক্রিয়ার গতি নিয়ন্ত্রণে প্রভাবকের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে পারবে। উভয়মুখী বিক্রিয়া সাম্যাবস্থা ও গতিশীলতা ব্যাখ্যা করতে পারবে। লা সাতিয়ার নীতি প্রয়োগ করে বিক্রিয়া সাম্যাবস্থা কাঙ্ক্ষিত পরিবর্তন ব্যাখ্যা করতে পারবে। শিল্প উৎপাদনে লা সাতিয়ার নীতি গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। ভর ক্রিয়ার সূত্র ব্যাখ্যা করতে পারবে। ভর ক্রিয়ার সূত্র থেকে সাম্যাবস্থায় ক্যাসি ও ক্যাপি এর রাশিমালার গুণফল প্রতিপাদন এদের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। আয়নিক গুণফল ক্যাডাব্লিউ ও বিয়োজন ধ্রুবক কে এর ক্ষারকের বিয়োজন ধ্রুবক ক্যাবি ব্যাখ্যা করতে পারবে। বিয়োজন ধ্রুবকের সাহায্যে অ্যাসিড ক্ষারের তীব্রতা ব্যাখ্যা করতে পারবে। দ্রবণে পিএইচ ও পিএইচ স্কেলের প্রতিষ্ঠা ব্যাখ্যা করতে পারবে। বাহক দ্রবণের ক্রিয়া কৌশল ব্যাখ্যা করতে পারবে। কার্বনের বাহক দ্রবণের তৈরি ও এতে অ্যাসিড ক্ষার পৃথকভাবে যোগ করে কার্যকারিতা ব্যাখ্যা করতে পারবে। মানুষের রক্তে পিএইচ এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। কৃষিতে রাসায়নিক শিল্পের টয়লেট্রিজের উৎপাদনে ওষুধ সেবনে পিএইচ এর ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। পিএইচ এর পরিমাপের উপর নির্ভর করে প্রসাধনী সামগ্রী নির্বাচন করতে পারবে। ভর ও শক্তির নিত্যতার সূত্র এবং তাপীয় পরিবর্তন, বিক্রিয়ার তাপ, অবস্থার পরিবর্তন, পরমাণুর তাপ, দ্রব্য তাপ, প্রশমন তাপ ব্যাখ্যা করতে পারবে। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুবক ব্যাখ্যা করতে পারবে। বন্ধন শক্তি ব্যবহার করে বিক্রিয়ার তাপ গ্রহণ করতে পারবে। ল্যাভোইসিয়ার ও হেসেলের সূত্র ব্যবহার করে বিক্রিয়ার তাপ নির্ণয় করতে পারবে। ব্যবহারিক ক্যালোরিমিতিক পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয় করতে পারবে। রাসায়নিক বিক্রিয়ন ও গ্রিন কেমিস্ট্রি, কেমিক্যাল রিয়াকশনস অফ গ্রিন কেমিস্ট্রি। অতীতের চেয়ে বর্তমানে আমাদের জীবনের আয়ুষ্কাল দীর্ঘতর, নিরাপদ, আরামদায়ক হওয়ার মূলে রয়েছে রসায়নের অবদান। আমাদের প্রয়োজনে ব্যবহৃত ঔষধ, রাসায়নিক সার, কীটনাশক, টেক্সটাইল সামগ্রী, রঞ্জক পদার্থ ও বিল্ডিং সামগ্রী, বিভিন্ন পলিমার বস্তু আসে এবং বিভিন্ন রাসায়নিক শিল্প কারখানা থাকে। রাসায়নিক শিল্পে জীবন ঘনিষ্ঠ এ শুভ অবদানের পাশাপাশি রয়েছে কলকারখানা পরিত্যক্ত বিষাক্ত বর্জ্যসমূহ, যা পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে জীবজগতের অস্তিত্ব সংকটে ফেলেছে। যেমন শিল্প কারখানা জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস কয়লা পোড়ানো হয়। কয়লাতে সালফার থাকে। এ সকল জ্বালানি রাসায়নিক বিক্রিয়াগুলো নিম্নরূপ: CH4O2 = CO2 + 2H2O, C + O2 = CO2, C + O2 = CO2। তোমরা জানো যে সকল বিক্রিয়ায় উৎপন্ন CO2 এবং SO2 গ্যাস দুটি বাতাসে মিশে যায়। CO2 ও SO গ্যাস দুটি হলো বায়ু দূষক। এক্ষেত্রে CO2 গ্যাস গ্রিনহাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায় এবং অন্যধর্মী SO2 গ্যাস অ্যাসিড বৃষ্টিতে ভূমিকা রাখে। এরূপ গ্যাস প্রাকৃতিক দূষণ ঘটায়। গ্রিন কেমিস্ট্রি বা সবুজায়নের সংজ্ঞা: বিশ্বব্যাপী রসায়নবিদ্যার শিল্পক্ষেত্রে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগে ক্ষতিকর বর্জ্য পদার্থ উৎপন্ন যথাসম্ভব হ্রাস করে নতুন ও উন্নততর পরিবেশ বান্ধব পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা সচেষ্ট হয়েছেন। পরিবেশ বান্ধব রাসায়নিক পদ্ধতি গ্রিন কেমিস্ট্রি সবুজ রসায়ন বলা হয়। গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্যে বাস্তবায়িত 12টি নীতি আন্তর্জাতিকভাবে রসায়নবিদদের দ্বারা নির্ধারিত হয়েছে, যেমন বজ্র পদার্থ নিরোধকরণ, শিল্প প্রক্রিয়ায় বর্জ্য উৎপাদন রোধ হয় এমন পদ্ধতির ব্যবহার, সর্বোত্তম অ্যাটমিক ইকোনমি, বিক্রিয়কের সর্বাধিক পরিমাণ কাঙ্ক্ষিত উৎপাদক সংরক্ষণ পদ্ধতি উদ্ভাবন, ক্ষেত্র বিক্রিয়ায় এরূপে সংগঠিত করা হয় যেন কাঙ্ক্ষিত উৎপাদের বিক্রিয়া সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত থাকে।
শিল্পক্ষেত্রে ব্যবহৃত কোনো পদ্ধতি বিক্রিয়া শতকরা অ্যাটমিক ইনকমিং পার্সেন্ট ওই পদ্ধতির সফলতার মাত্রা জানা যায়। শতকরা অ্যাটম ইকোনমি নিম্নরূপে প্রকাশ করা হয়। এক্ষেত্রে সমান কাঙ্ক্ষিত উৎপাদক প্রক্রিয়া মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু 100 সমান সব বিক্রিয়া উৎপাদকের মোল সংখ্যা ইন্টু সংকেত ভর ইন্টু সমষ্টি। নিম্নতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার ইউজলেস হ্যাজার্ডাস প্রোডাক্টস। এক্ষেত্রে নন টক্সিক বর্জ্য সংশ্লিষ্ট পদ্ধতি ব্যবহার। এর দ্বারা শিল্পক্ষেত্রে কর্মজীবীদের নিরাপত্তা বিধান ও পরিবেশ দূষণ হ্রাস পাবে। প্রচলিত পদ্ধতি এক্ষেত্রে প্রোপিন ক্লোরিনেশন করে অ্যালকালাইড পদ্ধতি এবং পরে উৎপন্ন যৌগের ক্ষারীয় আদর বিশ্লেষণ অ্যালকোহল উৎপন্ন করা হয়। এক্ষেত্রে CH2CH3 প্লাস Cl সমান CH2 ডাবল বন্ড CH2Cl প্লাস HCl CH2 ডাবল বন্ড CH 1 বন্ড CHCl প্লাস NaOH ইকুয়াল টু CH2 ডাবল বন্ড CH2OH প্লাস NaCl। গ্রিনার পদ্ধতি এই পদ্ধতির উদ্দেশ্য হলো পরিবেশ বান্ধব দূষণে ক্লোরিনকে বর্জন। এক্ষেত্রে প্রথমে প্রোপিন ইথানোয়িক অ্যাসিড ও অক্সিজেন এর বিক্রিয়ায় অ্যালকাইল ইথানয়েড তৈরি করা হয়। এক্ষেত্রে 2NH2 ডাবল বন্ড CH ও CH2 প্লাস 2CH3COOH প্লাস O2। এক্ষেত্রে 2CH2 ডাবল বন্ড CH বন্ড CH2O OH বন্ড CH3 প্লাস 2H2O। এক্ষেত্রে পরে অ্যালকাইল ইথানোয়িক অম্লীয় আদর বিশ্লেষণে অ্যালকোহল ও ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। বিক্রিয়া শেষে উৎপন্ন ইথানোয়িক অ্যাসিড পৃথক করে পুনরায় ব্যবহার করা যায়। এক্ষেত্রে ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে দেখা যায় পরে অ্যালকাইল ইথানয়েড অম্লীয় আদর বিশ্লেষণে অ্যালকোহল ও ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। বিক্রিয়া শেষে উৎপন্ন ইথানোয়িক অ্যাসিড পৃথক করে পুনরায় ব্যবহার করা হয়। এক্ষেত্রে ন্যূনতম ঝুঁকি পদ্ধতি ব্যবহার করা হয়েছে। নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা কেমিক্যাল প্রোডাক্ট উৎপাদন পরিকল্পনা বিকারক ন্যূনতম টক্সিক বা নির্দোষ হবে। এর দ্বারা কর্মজীবীদের স্বাস্থ্যের ক্ষতি ও দূষণ ঘটবে না। নিরাপদ দ্রব্যের ব্যবহার বিক্রিয়া দ্রবক ও সহায়ক পদার্থ নিরাপদ ন্যূনতম হবে। বিক্রিয়া শক্তি দক্ষতা পরিকল্পনা কক্ষ তাপমাত্রা বা ন্যূনতম শক্তি ব্যয় উৎপাদন প্রক্রিয়া অনুসরণ। এতে শক্তি ও শক্তির অপচয় রোধ হবে এবং শিল্পে উৎপাদন হ্রাস পাবে। নবায়নযোগ্য কাঁচামাল সম্ভাব্য নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার উৎপাদিত পেট্রোলিয়াম মনোমার থেকে বিভিন্ন পলিমার উৎপন্ন করা হয়। পলিমার নবায়নযোগ্য কাঁচামাল নয়। এক্ষেত্রে উদ্ভিজ্জ কাঁচামাল ব্যবহার করার পদ্ধতি প্রয়োজন। উৎপাদক ন্যূনতম উপজাতক সংশ্লেষণ পদ্ধতি ন্যূনতম ধাপ ও উপজাতক থাকবে। এজন্য ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় পরিমার্জন এবং বিষয়াবলী শর্তাবলী পরিবর্তন সহ শিল্প পদ্ধতির পরিবর্তন দরকার হবে। প্রভাবন প্রয়োগ বিক্রিয়াঙ্ক পদ্ধতি প্রভাবক ব্যবহার নতুন অধিক সর্বাধিক প্রভাবক উদ্ভাবন সহ শিল্প পদ্ধতি উন্নয়ন করে উৎপাদ বৃদ্ধি করতে হবে। প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা শিল্পজাত হতে হবে এবং ব্যাকটেরিয়া নাশ প্রবণ বায়োডিগ্রেডেবল হতে হবে। বর্তমানে উৎপাদিত অধিকাংশ পলিমার পেট্রোলিয়াম জাত হওয়ায় বায়োডিগ্রেডেবল নয়। যথাযথ সময় দূষণ নিয়ন্ত্রণ মনিটর পলিউশন ইন রিয়েল টাইম টক্সিক উৎপাদনের ক্ষেত্রে যথাসময়ে প্রক্রিয়া নিয়ন্ত্রণ বিষাক্ত পদার্থ যেমন বায়ুমণ্ডলে ছড়িয়ে না পড়ে তা যথাযথ নিয়ন্ত্রণ ব্যবস্থা মনিটরিং করতে হবে। দুর্ঘটনা প্রতিরোধ রাসায়নিক পদার্থ পদ্ধতি অগ্নিসংযোগ বিস্ফোরণ ও অন্যান্য দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা শিল্পক্ষেত্রে থাকতে হবে। নিচে গ্রিন কেমিস্ট্রি সহায়ক 3টি নীতি সামর্থ্য যেমন বর্জ্য পদার্থ রোধকরণ সর্বোত্তম অ্যাটম ইকোনমি বর্জন ন্যূনতম ঝুঁকি পদ্ধতি ব্যবহার অনুসরণ শিল্প পদ্ধতি দেখানো হলো। এক্ষেত্রে ম্যালিক অ্যানহাইড্রেট উৎপাদন এটি হলো অন্যতম শিল্প কেমিক্যাল যা উৎপাদিত হয় ওষুধ কীটনাশক রঞ্জক বিভিন্ন পলিমার অন্যান্য প্রোডাক্ট। ম্যালিক অ্যানহাইড্রেট সংশ্লেষণের দুটি পদ্ধতি রয়েছে। এটি হলো বেনজিন জারণ পদ্ধতি ও অপরটি হলো বিউটেন জারণ পদ্ধতি। যেমন প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি ম্যালিক অ্যানহাইড্রেট এবং ম্যালিক অ্যানহাইড্রেট বর্তমানে সংশ্লেষিত পদ্ধতিসমূহ উৎপাদকের সর্বোচ্চ পরিমাণ 70 থেকে 90% মধ্যে থাকে, অর্থাৎ 70% থেকে 10% বিক্রিয়ক মূল উৎপাদক তৈরি না করে বিক্রিয়কহীন থাকে। গ্রিন কেমিস্ট্রির অন্যতম নীতি অ্যাটম ইকোনমি নামক কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়া সর্বোচ্চ অন্তর্ভুক্ত করা। কোনো কেমিস্ট্রি সর্বোচ্চ অ্যাটম ইকোনমি পার্সেন্টেজ নিম্নভাবে প্রকাশ করা যায়। পার্সেন্টেজ সমান কাঙ্ক্ষিত উৎপাদ প্রক্রিয়ার মোট মোল সংখ্যা ইন্টু সংকেত ভর সংখ্যা ইন্টু 100 সব বিক্রিয়ক বা মৌলসমূহের সংখ্যা ইন্টু সংকেত ভর সমষ্টি। এখন শতকরা অ্যাটম ইকোনমি হিসাব করে উপরোক্ত উভয় পদ্ধতির দক্ষতার তুলনা করা হলো। প্রথম পদ্ধতির বেলায় পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি সমান ও দ্বিতীয় পদ্ধতির পার্সেন্টেজ সমান
প্রথম ক্ষেত্রে 44.15%, দ্বিতীয় ক্ষেত্রে 57.63%। সিদ্ধান্ত: সুতরাং শতকরা অ্যাটম ইনকামি থেকে স্পষ্ট যে দ্বিতীয় পদ্ধতিতে ম্যালিক অ্যাসিড সংশ্লেষণ অধিকতর সুবিধাজনক, কারণ শতাংশের অধিক সংখ্যক বিক্রিয়া পরমাণু উৎপাদে সংরক্ষিত হয়েছে। দ্বিতীয় পদ্ধতি টক্সিন বিঞ্জারক বিক্রিয়া ব্যবহৃত হয়নি। দ্বিতীয় পদ্ধতিতে প্রথম উৎপাদকের মতো CO2 উৎপাদন হয় গ্লোবাল ওয়ার্মিং থেকে মুক্ত। তৃতীয় পদ্ধতি হলো একটি পরিবেশবান্ধব গ্রিনার পদ্ধতি। গ্রিনার কেমিস্টগণ এখন শিল্প পরিবেশ বান্ধব জৈব দ্রব্য ব্যবহারে সচেষ্ট আছেন। বর্তমানে রাসায়নিক পেন্টস, ক্লিনিক এজেন্ট, হেয়ার স্প্রে, লুব্রিকেন্টস, কুলিং অয়েলস ইত্যাদি উদয়ী জৈব দ্রাবক ব্যবহৃত হয়। এ সকল ওজাই জৈব দ্রাবক পরিবেশে স্মোক সৃষ্টি করে এবং পরিবেশ দূষণ ঘটায় এবং স্বাস্থ্যের বিরূপ প্রভাব ফেলে। বাতাসে সৃষ্ট স্মোক এর বেলায় আর্দ্র বিশ্লেষণ বায়ুতে স্মোক সৃষ্টি হলে লোকে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া আক্রান্ত হয়। এজন্য গ্রিন শিল্প প্রক্রিয়া দ্রবণরূপে পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার রসায়ন সচেষ্ট আছে। এছাড়াও পেট্রোলিয়াম মনোমার ইথিলিন ও পরিস্থাপিত ইথিলিন থেকে বিভিন্ন পলিমার উৎপাদন করা হয়। এর পরিবর্তে গ্রিন কেমিস্টগণ শস্যদানা, ইক্ষু বা সুগারকেন, কাজু বাদামের খোসা থেকে পলিমার উৎপাদন পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ সকল পদ্ধতি হলো পরিবেশ বান্ধব গ্রিনার পদ্ধতি।